আজ আমরা একত্র হয়েছি দুর্গা পূজার এই শুভক্ষণে, দেবীর অসুর দমন উদযাপনে। ওদিকে খাগড়াছড়িতে মানুষরূপী কিছু অসুরেরা ধর্ষণ করেছে 13 বছরের এক ছোট্ট প্রাণকে। প্রতি বছর মায়ের সামনে অর্ঘ্য নৈবেদ্য দিয়ে মহা সমারোহে চলে দুর্গা পূজা, আর আমাদের ঘরের দুর্গা হয় শারীরিক মানসিকভাবে নিপীড়িত, লাঞ্ছিত। আজও একটা মেয়ের আত্মবিশ্বাস নির্ভর করে তার মায়ের রং কতটা ফর্সা তার উপর। কন্যার উপর সংস্কৃতাতে রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র এবং শোভন সরকারের শাড়ি কবিতাটির ঘটনাচক্রকে পাশাপাশি উপস্থাপন করা হয়েছে। দুটি ভিন্ন সময়কালের দুই রচনা, তবুও কি ভয়ানকভাবে আজও প্রাসঙ্গিক। আজও বিন্দুর গায়ের রং তার ভাগ্য নির্ধারণ করে। বিয়েতে পাওয়া 51টা শাড়ি মূল্যহীন হয়ে যায় যদি মেয়েটির স্বামী তার জীবনে না থাকে। এই 51টা শাড়ির বদলে মেয়েটি সমাজকে আসলে কি দিয়ে যাচ্ছে? ছেড়ে দিচ্ছে আত্মপরিচয়, নিজস্বতা, ইচ্ছে, শখ, এমনকি কখনো মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকারটুকু। স্ত্রীর পত্রের নাট্যরূপের কণ্ঠে আছেন শ্রাবণী জলি, সঙ্গে গানটি রেকর্ডিং, মিউজিক অ্যারেঞ্জমেন্টে সূর্য সেন দাস রাজ, টেকনিক্যাল সাপোর্টে রূপা দেব এবং শিবলু। যারা নাচে রয়েছেন তারা অপরা, টিয়া, দেবলীনা, মৌমিতা, পূজা, জলি এবং গার্গী। সার্বিক পরিকল্পনায়, স্ক্রিপ্ট এবং কোরিওগ্রাফিতে গার্গী। জননী বধূ মোহিনী নাকি কাম? যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ নমস্কার। কি নামে আগে ডাকবে ঠিক করো? আমি মাটি, ধরিত্রী ও নারী, তোমায় সারা জীবন শুয়ে আছি, কারণ আমি বদলে দিতে পারি। অনেক লেখা হয়েছে আমি আগে, অনেক লেখা আবার হব পরে, কারণ লজ্জা, ঘৃণায়, অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে পড়ে। তুমি আমার উল্টো দিকে নেই, কাছে এসো, বরং দাঁড়াও পাশে। ঠিক যেভাবে দাঁড়ায় আগুন কাঠ, দুজনে মিলে পড়তে ভালোবাসে। তোমায় আমার এইটুকু বলা, পুরুষ হয়েও তবেই আমি নারী। তুমি আমায় চিনতে শিখো আগে, যাতে আমি তোমায় চিনতে পারি। এবার স্বর্গের অপসরের না হলে মেয়েদের ছেলে বিয়েই দেব না। বলো দেখি, শুধু বস্ত্র দেখি না বিয়েটা হয়েছিল, না হলে তবে বলছি কি, বেশি লেখাপড়া যারা দিনগত মেয়ে একটু সঙ্গে চল। তুমি কি শহর থেকে বেড়াতে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে
জন্ম নিয়েই মারা গেল। ঠিক যেমন সন্ধ্যা তারার মতো ক্ষমকালের জন্য উদয় হয়ে অস্ত গেল। আবার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে ঘুরে থাকতে চাইলেও ঝোড়ো হাওয়ার মতো করে উদয় হলো আরেক ভালোবাসার তালিকা। বড় বউয়ের অবিবাহিত কালো বোন বিন্দু যখন বিধবা মায়ের মৃত্যুর পরে এসে বাড়িতে আশ্রয় নিল, তখন বাড়িশুদ্ধ লোক তাকে আপন বিশেষ মনে করে দূরে ছেড়ে দিল। সুবিগজ নজরুল তাকে বুকে টেনে নিল, কিন্তু সেই আশ্রয় দেওয়ার তীব্র না অভাবের কপালে। যখন কোনো মতে যা হোক করে বিন্দু বিয়ে দিয়ে দেওয়া হলো, এই আপন কেন তারা জানবে? বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িতে। হালকা নীল একদিকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিতে। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রঙ যে শাড়িটা, তার নাম দিল বিশাল। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। কি হলো রে বিন্দি? আমার স্বামী পাগল দিতে, ওরা মিথ্যে কথা বলে বিয়ে দিয়েছে। তাকে হঠাৎ দেখলে পাগল বোঝা যায় না, কিন্তু একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে, তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে না। বিয়েটাতে ভালোই ছিল, কিন্তু রাত জাগা এসব নানা উৎপাতে তৃতীয় দিন থেকে তার মাথায় একেবারে খারাপ হয়ে উঠল। দুপুরবেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিলাম, হঠাৎ থালা শুদ্ধ ভাত টেনে উঠোন ফেলে দিল। হঠাৎ কেমন তার মনে হয়েছে আমি স্বয়ং রানীর হাসিনি। বিহারাটা নিশ্চয় সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে। এই তার মরে যায়। শাশুড়ি আমাকে যখন স্বামীর শুনে বলল, দিদি আমার প্রাণ শুনে গেল। শাশুড়ি প্রচন্ড রাগ, রাগে তার জ্ঞান থাকে না। সেও পাগল, তাই আরো ভয়। কি বলিস? এ তো ফাঁকির বিয়ে। বিন্দু মিথ্যে বলছে, তার ভাসুর এসেছে নিতে। না না না, কিছুতেই আমি যেতে দেবো না ওকে। বাড়ির বউ তাই বলে ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? এই বিয়ে করতে হবে আমাদের কিসের? আমি 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 নিজের গয়না বেচে যা করতে পারি করবো। বিধি আমার কাছেই থাকবে। বিধি বিধি ফিরে গেছে শ্বশুরের কাছে, তোমাকে যাতে জেলের খানি রাখতে না হয়। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ থেকে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা খান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ছক্কায় খুলে দিল 3 জন পাড়ার মোড়ে। একটি সত্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। 3 জন সে কি উন্মাদ। পাড়ার পালিয়ে আসবার পরে শ্বশুরবাড়িতে কি অত্যাচার হচ্ছে বিন্দু কে জানে। সোজা পথে তাকে উদ্ধারের সব পথ বন্ধ হয়ে যাওয়ায় মেজ বউ ধরল এবার তার ভাই সুবোধকে।
যে করেই হোক তার সাথে তীর্থে যাবার জন্য বিন্দুকে নিয়ে আসতেই হবে, কিন্তু শরতেরও একা। কাল সন্ধ্যায় শাড়িতে আগুন দিয়ে বিন্দু পুড়ে পড়েছে। সে এখন অত্যাচারের মধ্যে। একান্নটা শাড়ি দিয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলা ফিরে এসে আরো 6টা। বিয়েতে 51টা শাড়ি দিয়েছিল মেয়েটা।
नर को तलाक जो चाहे जब दे जाए, और चाहे पत्नी तो पहले पति से अनुमति लाए। पति को है ये छूट की रख ले 4 पत्नियां साथ, बाहरी वह संसार में लोका केवल नर के हाथ। बरसों से एक चित्र खड़ा है विष्णु और लक्ष्मी का, पैर दबाती पत्नी और देखो आराम पति का। अनुचित है ये कहे नहीं तो और भला क्या बोले, क्या आंखें हम बंद करें और साथ इन्हीं के बोले। दुखा घूंघट सब महिला पर पर्दा करे हम भी हम, वो भी क्योंकि मर्दों से नहीं होता मन पर संयम, वो भी क्योंकि मर्दों से नहीं होता मन पर संयम। जिसके 3 नैन सोने दो अपने दिल को खोलो, ना ही आओ बोलो, ना ही आओ बोलो। অসংখ্য ধন্যবাদ আমাদের এই গ্রুপকে। গার্গী লাহিড়ীর কোরিওগ্রাফিতে আমরা দেখলাম অনবদ্য